আজকে আমার পুরোনো চুড়ি দিয়ে কিভাবে ঈদের জন্য ইয়াররিংস বানিয়েছি সেটা বানিয়ে দেখাবো। সবার আগে আমাদের লাগবে ইয়াররিংস বানানোর ম্যাটেরিয়াল। এগুলো আপনারা যে কোনো লেস বা পুঁথির দোকান থেকে পেয়ে যাবেন। তারপর আমাদের লাগবে কিছু টুলস। এখানে একটা সার্জিক্যাল উইজার আছে এবং ওয়্যার কাটার আছে। আমার কাছে বাসায় যা ছিল আমি তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি। এখন আমি এক এক করে সব ম্যাটেরিয়ালস গুলো দেখিয়ে দিব। আমার কাছে ইয়াররিংটা বানানোর কোনো ইন্সপিরেশনাল পিকচার তো নেই, বাট আমার কাছে এই চুড়িটা আছে যেটা আমি অনেককাল ব্যবহার করি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চুড়িটা দিয়ে আমি একটা ইয়াররিং বানাবো। এখানে আমি প্রতিটি ম্যাটেরিয়াল এক তোলা করে নিয়েছি। যে কোনো লেস বা পুঁথির দোকান থেকে আপনারা এই ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবেন। এগুলোর প্রাইস আহামরি বেশিও না, তবে আমি ভুলে গিয়েছি কত দিয়ে আমি কিনেছি না। এখন আমি এক এক করে ঘুঙরু গুলো জাম্পিংস গুলার মধ্যে দিয়ে এই ঝুমকার সঙ্গে লাগিয়ে সেট করে ফেলবো। আমি মার্কেটে যেয়ে অথবা অনলাইন থেকে ইয়াররিং অর্ডারও করতে পারতাম, কিন্তু এবার ভাবলাম আমি নিজে থেকে একটা ইয়াররিং বানিয়ে দেখি। নিজের হাতে শখ করে কোনো জিনিস বানিয়ে ইউজ করার যে স্যাটিসফ্যাকশনটা থাকে সেটা আর কোনো জিনিসেই পাওয়া যায় না। ঠিক এইভাবেই আমি চারটা ঝুমকার সঙ্গে ঘুঙরুগুলা সেট করে ফেলবো। এখন আমি ইয়াররিং হুকটার সঙ্গে ইয়াররিং এর মেইন বডিটা লাগিয়ে ফেলবো। আমার এই পুরো ইয়াররিংটা বানাতে এই সার্জিক্যাল টুইজারটাই বেশি কাজে দিয়েছে। তবে সব থেকে বড় কথা হলো এই ভোটের কালির দাগ যায় না কেন ভাই। এনিওয়েজ, এখন আমি এক এক করে সব ঝুমকাগুলা ইয়াররিং এর বডির সঙ্গে লাগিয়ে ফেলবো। আমি ইয়াররিং এর ডিজাইনটা র্যান্ডমলি ইমাজিন করেছি। আর আমার ওই ঝুমকা চুড়িগুলা অনেককাল ব্যবহার করা হয় না বলে আমি ভাবলাম এবার কিছু ডিআইওয়াই করা যাক। যাদের ঝুমকাতে লাগানো ঘুঙরুতে সমস্যা হয় তারা ঘুঙরু থেকে মেটাল বলটা বের করে ফেলে দিতে পারেন। ঝুমকাটা দেখে মনে হচ্ছে আসলে অনেক ভারী হবে। এন্ড লাস্টলি আমরা চুড়ি থেকে এই ঝুমকাটা খুলে ইয়াররিংস এর সঙ্গে লাগিয়ে ফেলবো। এই পুরো কাজটা করতে আসলে আঙ্গুলের মাথাগুলো অনেক ব্যথা হয়ে যায়। যখন আমি কোনো পাকিস্তানি ড্রামা দেখতে লাগি তখন আমার এডিএইচডি ট্রিগার করে, আর যখন আমার এডিএইচডি ট্রিগার করে তখন আমার হাতে কিছু না কিছু করতে ইচ্ছে করে। আর এইগুলো করার সময় আমার খুব মজা লাগে। আর আমি পাকিস্তানি ড্রামার কথা এই জন্য বললাম কারণ পাকিস্তানি ড্রামাতে সাবটাইটেলস থাকে না। আর যখন কোনো ড্রামাতে সাবটাইটেলস থাকে তখন সেই ড্রামা থেকে তো চোখ সরানোই সম্ভব না। ফাইনালি আমার ইয়াররিংটা রেডি হয়ে গিয়েছে। এন্ড আমি অফ ক্যামেরা আরেকটা বানিয়ে ফেলেছি অলরেডি। ইয়াররিংটা দেখতে কেমন হয়েছে আমাকে শিওর কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।